আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের সূরাতুল বনি ইসরাঈলের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার প্রতিপালক চূড়ান্ত ফয়সালা করেছেন যে তিনি ব্যতীত আর কাহারো ইবাদত করা যাবে না। একমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? ইল্লা ইয়্যাহ। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবীজি আপনি দুনিয়াবাসী মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হলো, ও দুনিয়াবাসী বান্দারেরা, এ দুনিয়াবাসী বান্দারা শুনো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না ভাই। আর একটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কারণ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তার কারণ কি? ইবাদত যার করা হয় তার নাম হলো মাবুদ। যার ইবাদত করা হয় তার নাম হলো মাবুদ। যার ইবাদত করা হয় তার নাম হলো স্রষ্টা। যার ইবাদত করা হয় তার নাম হইল মালিক। সুতরাং মাবুদ যিনি হবে, ইবাদতের উপযুক্ত যিনি হবে, তার কিছু কোয়ালিটির দরকার, কিছু গুণাগুণের দরকার। যেই গুণাগুণগুলার দরকার, এই গুণাগুণগুলা একমাত্র আল্লাহরই আছে, দ্বিতীয় আর কারো নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে হাকীমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো হলেন সেই মহান সত্তা যিনি চিরঞ্জীব, যিনি পৃথিবীর সূচনা কাল থেকে ছিলেন, অদ্যাবধি আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। দুনিয়া শেষ হয়ে যাবে, আমার আল্লাহ থাকবে না। থাকবে না? জোরে বলেন। এই পৃথিবী এক সময় কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ আসিল না, আল্লাহ ছিল না। পৃথিবী যখন ছিল না, আমার আল্লাহ আসেননি। আবার যখন পৃথিবী থাকবে না, তখন আমার আল্লাহ থাকবেন কিনা? আবার যখন আমরা এসেছি, এখন আল্লাহ আছে। আমরা যখন থাকবো না, তখনও আল্লাহ থাকবেন। সুতরাং ইবাদত করতে হবে সেই সত্তার, যেই সত্তা পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে ছিল এবং অদ্যাবধি আছেন, ভবিষ্যতেও থাকবেন। যার মরণ নাই, যিনি কখনো মরে না বা কখনো মরবেও না, এমন সিফত গুণাগুণী যা গুণাগুণ যার রয়েছে, একমাত্র ইবাদত সেই সত্তার হবে। আর সেই গুণাগুণ কি ফেরাউনের আছে না আল্লাহর? সুতরাং সেই গুণাগুণগুলো একমাত্র আল্লাহর। সুতরাং আমাকে ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? জোরে বলেন। আল্লাহর ইবাদত করতে হবে। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা,
তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না, করবেও না। তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না, করবেও না। তার কারণ কি? এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছি সবগুলা কার দান? আর একটু জোরে বলেন, চিৎকার দিয়া বলেন, কার দান? যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি, তোমারই করুণা গেরা সারাটা পৃথিবী। ভোরেও ভোরে না আজি শুধু রে প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি, দুই চোখ যেদিকে যাই সব কিছু কার দান? জোরে বলেন। আসমান কে বানাইছে? জোরে চিল্লাই দিয়ে বলেন, আসমান কে বানাইলো? আসমানের মালিক কে? জোরে বলেন, আল্লাহ। আসমানের মালিক আল্লাহ। জমিনের মালিক কে? জোরে বলেন, জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। আমার মালিক কে? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আমার মালিক কে? আমার মালিক আল্লাহ। আমার হাত, দুইটা হাত দিয়েছে কে? আল্লাহ দুইটা হাত দিয়েছে। আমার চোখ দিয়েছে কে? আল্লাহ আমার দুইটা চোখ দিয়েছে। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা স্বস্থানের মধ্যে ফিট করেছে সেই কারিগরের নাম কি? জুড়ে বলেন। সেই কারিগরের নাম আল্লাহ। সুতরাং সেই আল্লাহ যদি আমাকে বানিয়ে থাকে, আসমান বানায়া থাকে, জমিনের বানানো ওয়ালা যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ইবাদত কার করতে হবে? জোরে বলেন। ইবাদত করতে হবে আল্লাহর। পৃথিবীর মধ্যে একমাত্র ইবাদতের মালিক কে? জোরে বলো। ইবাদতের মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 22 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, ও পয়গম্বর, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মধ্যে তোমরা একমাত্র গোলামি করবে, তো আমি আল্লাহর গোলামি করতে হবে। সুতরাং আমাদের সেজদা কাকে দিতে হবে? জোরে বলেন। সেজদা কার পায়ের মধ্যে দিতে হবে? মুসলমান জোরে বলো, সেজদা কাকে দিব? আল্লাহকে সেজদা দিব না বাবার পায়ের মধ্যে সেজদা দিব? সেজদার মালিক কে? একটু জোরে বলেন। আমার কথা কি বুঝতেছেন? সেজদার মালিক কে? আমার মাথা কে বানাইলো? আমার মাথাটা কে বানাইলো? আরো জোরে চিৎকার দিয়া বলেন, আমার এই মাথাটা কে বানাইয়া দিল? বুদ্ধি কে দিল? আমার কপালের মধ্যে দুইটা চোখ কে ফিট কইরা দিল? এই চোখের মধ্যে পাওয়ার কে দিল? সব কিছু যদি আল্লাহ দিয়া থাকে, তাহলে ও মুসলমান, আল্লাহর কথা হলো ইবাদত করবে তো আমি আল্লাহর গোলামি করবে। সেজদা দিতে হয় তো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে। কিন্তু আজকে দেখা যায় হতভাগা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় না। আজকে মুসলমান দেখা যায় পীরের পায়ের মধ্যে সেজদা দেয়। কথা জোরে বলেন ঠিক কি না? পীরের পায়ের মধ্যে সেজদা দেয়। এমন মানুষ কি আছে? না এমন মানুষ আপনারা দেখেন নাই? এমন পীর কি আমাদের বাংলাদেশে আছে? আজকে যখন ঢাকা থেকে গাড়িতে চড়ছি, তখন মোবাইলের মধ্যে ফেসবুকটা খুললাম, খুলে দেখলাম একজন একটা সুন্দর স্ট্যাটাস দিছে। এটা উনি লেখছে, আমি কই সুন্দরই হইলো, দেখা যায় খুললে একটা সুন্দর ওয়াজ পাইলাম। ওয়াজটা কি জানেন? ও লেখছে যে রাস্তাঘাট নষ্ট করছে ট্রাকে। রাস্তাঘাট নষ্ট করছে ট্রাকে।
আর মহিলাকে নষ্ট করছে ব্রাকে। মহিলাকে নষ্ট করছে কে? ব্রাক আপনারা চিনেন, ব্রাক সমিতি চিনেন, আশা নৈরাশা ভরসা এই সমস্ত সমিতি চিনেন আপনারা? ওই সমস্ত সমিতি থেকে দেখবেন আপনার সমস্যাতে পড়ছেন, টাকাটা আপনারে দিবে না। টাকা কারে দিবে না? আপনাকে দিবে না। কারে দিবে? আমার ম্যাডামরে দিবে, আমারে দিবে না। ম্যাডামরে দিবে, আর ম্যাডামও একেবারে হেড আম দেখায় গিয়ে দেখছেন যে অফিসারের সামনে বসছে। আশা নৈরাশা ভরসা গ্রামীণ ব্যাংক এগুলার মালিক কি কোনো মুসলমান? একটু কথা বলবেন ভাই, এগুলার মালিক কি কোনো মুসলমান? আমার ভিতরে কথা আছে, এই কথাগুলো আপনাদের টেনে বের করতে হবে। যদি সাথে সাথে একটু না আমার কথাগুলো বুঝে যদি উত্তর দেন, তে আমি কিছু ওয়াজ করবো, নসের তো মনে করবো যে আমি কবর জিয়ারতের মধ্যে আসছি। আপনারা কি এটা চান? এইটা কি চান আপনারা? তাহলে বলতেছিলাম এই আশা নৈরাশা ভরসা যত জাতের ব্যাংক আছে এইগুলার মূল মালিক হইল, মদতদাতা হইল, ওইগুলার মূল আবিষ্কারক হইল পশ্চিমা লাল চামড়ার কুত্তার গোষ্ঠী। জুড়ে বলেন ঠিক কিনা? সমস্ত ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমান নাস্তিক আর মুরতাদ ওরা চিন্তা করলো মুসলমানদেরকে কেমনে ভাবে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কেমনে ভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের ঈমানকে কেমনে ভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের আমলকে কেমনে ভাবে ধ্বংস করা যায়। ওরা দীর্ঘদিন চেষ্টা করলো, সাধনা করলো। সাধনা করে ওরা দুইটা পদ্ধতি আবিষ্কার করলো। এক নম্বরের পদ্ধতি হলো মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার। যদি নষ্ট করতে চাও, মুসলমানকে যদি খ্রিস্টান বানাতে চাও, তাহলে দুইটা পদ্ধতি গ্রহণ করতে হবে। এক নম্বরের পদ্ধতি হলো মুসলমান সন্তানেরা প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যায়, সুবহে মক্তবের মধ্যে যায়, গিয়া ওই জায়গার মধ্যে তারা আরবি পড়ে। সুতরাং এই মক্তবগুলাকে বন্ধ করে দাও। মক্তবগুলা যখন বন্ধ করে দিবে, সকাল বেলায় ফজরের পরেই 3 বছরের বাচ্চাকে নিয়ে যখন কিন্ডার গার্ডেন, ইংলিশ মিডিয়াম, এরপরে দিয়ে কেজি ইত্যাদির মধ্যে নিয়ে যখন দৌড়াবে, তখন দেখা যাবে মুসলমানের ওই সন্তান আরবি শিখতে পারবে না, কুরআন শিখতে পারবে না, রাসূলকে সে জানবে না, আল্লাহর পরিচয় সে পাবে না। সুতরাং যখন তাকে খ্রিস্টানের দাওয়াত দেওয়া হবে, সাথে সাথে সে খ্রিস্টান হয়ে যাবে। সুতরাং প্রথম কর্মসূচি হইল আগে মক্তব শেখাও। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা কি বানায় বলতেছি না এটা বর্তমানে সমাজের মধ্যে আছে? আপনারা কি বলেন, আছে না নাই? আমাদের দেশ থেকে মক্তবগুলা বন্ধ হয়ে যাইতেছে। গত কিছুদিন আগে আপনারা হয়তো বা শুনেছেন, আমাদের দেশের এক নাস্তিক মুরতাদ, নাম তার সুলতানা কামাল, মক্তব মাদ্রাসা তো বন্ধ হইতেই আছে, মক্তবগুলা বন্ধ করার জন্য খ্রিস্টানরা পাইতারা করতেছে। আপনারা হয়তো বা শুনেছেন, আমাদের দেশের সেই তথাকথিত নাস্তিক নাম হলো সুলতানা কামাল, সে গত কিছুদিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে আন্দোলন করেছিলেন গ্রিক মূর্তি খেদানোর ব্যাপারে, গ্রিক মূর্তি সরানোর ব্যাপারে আন্দোলন করেছিলেন। একটা মূর্তি সুপ্রিম কোর্টের সামনে বসাইছিল, ওইটা ওই জায়গা থেকে সরানোর জন্য, ভেঙে দেওয়ার জন্য, ভেঙে ফেলার জন্য, সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে আন্দোলন করেছিলেন। তো ঠিক সেই সময় যখন সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে রাজপথের মধ্যে আন্দোলন শুরু করেছে, বাংলাদেশ সরকার সহ যারা তার মদতদাতা ছিল সবাই তা ওই স্থান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক সেই সময় আমাদের দেশের নাম দাবি করে মুসলমান, নাম দাবি করে মুসলমান বলে মুসলমানের সন্তান
নিজেকে দাবি করে মুসলমান, মুসলমানের সন্তান, কপালের মধ্যে দেখা যায় এত বড় টিপ, কপালের মধ্যে টিপ চিহ্ন। এটা কি মুসলমানদের কোন ঐতিহ্য, মুসলমানদের চিহ্ন না হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিকদের চিহ্ন? জুড়ে বলেন, নাস্তিকদের চিহ্ন। সে বলল যে বাংলাদেশের মধ্যে যদি মূর্তি না থাকতে পারে তাহলে মসজিদ থাকারও কোনো দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের উলামায়ে কেরাম যারা বড় আমাদের, তারা জবাব দিয়েছেন যে বাংলাদেশের মসজিদ ইতিপূর্বে ছিল প্রায় 90% মুসলমানের দেশের মধ্যে। যেই মুসলমানের দেশের মধ্যে, যেই দেশের সরকার ক্ষমতাসীন সরকার মুসলিম, যেই দেশের বিরোধী দিলেও সরকার মুসলিম, যেই দেশের শতকরা প্রায় 90% মানুষ মুসলমান, যেই দেশের মানুষের ঘুম, যেই দেশের মানুষের সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে, যেই দেশের মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে, যেই দেশের মানুষের কানের মধ্যে দৈনিক 5 বার আজানের আওয়াজ আসে, ওই দেশের মধ্যে থেকে মসজিদ গুলা থাকবে না। মসজিদ গুলা ভেঙে ফেলার জন্য যেই নাস্তিক আর মুরতাদ বলেছিল, আমরাও তাদেরকে বলেছি বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে মসজিদ ছিল, মসজিদ থাকবে। মসজিদের উপর যদি কেউ আক্রমণ করতে চায়, আমরাও তাদের হাত আর দুইটা সাথে রাখবো না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আজকে মসজিদ আর মাদ্রাসা, আলেম উলামায়ে কেরাম, ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে বহুত বড় বহুরূপী একটা ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। ওই কথা বলতে যাব না। কথা যেটা বলতেছিলাম যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি আর খ্রিস্টানরা জাল পেতেছে। সেই জালের প্রথম কর্মসূচি হইল মক্তবগুলা ঠেকাইয়া দাও। 2 নাম্বার হইল মুসলিম মহিলাদেরকে ঘরের বাহির করে দাও। কারণ মুসলিম নারীদেরকে যদি ঘরের বাহির করা যায় তাহলে মহিলাটা বেপরদা হয়ে যাবে। আর যখন মহিলাটা বেপরদা হয়ে যাবে, বেগানা পুরুষ তার দিকে লুলুপ দৃষ্টিতে তাকাবে, তখন সেই ঘর থেকে নেক সন্তান হওয়ার আশা করা যায় না। সুতরাং কি হইল? ব্রাক, আশা, নৈরাশা, ভরসা, বিভিন্ন ধরনের এনজিও গুলা আমাদের মধ্যে কাজ করতেছে, মহিলাদেরকে টাকা দিতেছে। ও মুসলমান ভাই, আপনার ক্ষুদ্র জ্ঞানে একটু চিন্তা করেন, টাকাটা আমার স্ত্রী আনবে, আমার দরকারে না আমার বউয়ের দরকারে? একটু জোরে কথা বলবেন, আমার দরকারে না আমার বউয়ের দরকারে? প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি জোগাড় করতে হবে, আমি দিব না আমার স্ত্রী দিবে? আমি দিব। কিস্তি জোগাড় করার বেলায় আমি, টাকা খরচের বেলায় আমি, দেওয়ার বেলায়ও আমি, কিন্তু নিয়া তার কাছে হ্যান্ড ওভার করবে আমার স্ত্রী। তার কারণ কি? আসলে অবশ্যই এর ভিতরে একটা চক্রান্ত আছে। এই জন্য উনি বলেছে আমাদের দেশের রুটঘাট নষ্ট করলো ট্রাকে, আর মহিলা নষ্ট করলো ব্রাকে, আর জির আর পুকাই নষ্ট করলো, কলা গাছ নষ্ট করলো জিরে, আর আমাদের সমাজ নষ্ট করলো একদল ফুটকা মার্কা ভণ্ড ফিরে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, তারা চিন্তা করে যে হুজুর সারাটা জীবন তো গুনাহ করলাম, আমি তো ইলম কালাম নাই, আমি কেমনে ভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব? দৌড়ায়া যায়। আমাদের সমাজের মধ্যে একদল পীর আছে। এই জন্য আমার এক উস্তাদ বলেছিলেন, আমাদের দেশের মধ্যে 2টা ব্যবসা বড় জমজমাট। কয়টা ব্যবসা? একটু জোরে বলেন। 2টা ব্যবসা বড় জমজমাট। একটা হইলো যদি এরি ধান লাগান, এরি ধান, বুড়ো ধান যদি লাগান, সারা বছর আপনি গোলার মধ্যে ধান রাখবেন, খাইতে পারবেন, সমস্যা নাই। 2 নাম্বার যদি কিছু মুড়ি দান করতে পারেন, তাহলে সারা বছর মাশাআল্লাহ আর আপনার রিজিকের চিন্তা করা লাগবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আমাদের দেশের মধ্যে এমন কিছু পীর রয়েছে, পীর নামক ভণ্ড শয়তান। ওরাও রাস্তায় রাস্তায় মানুষদের জন্য দেখবেন বিশাল এক ব্যানার ছাপায়া রাখছে,
জায়গায় জায়গায় মানুষ ক্যাম্প তৈরি করে রাখছে, লাল সালু দিয়া ডেক সুন্দর করে সাজায় রাখছে। কথা জোরে বলেন ঠিক কিনা? মানুষগুলা যখন আমাদের দেশের পথ হারা পথিক মানুষগুলা যখন সে চিন্তা করে, হারে আমি তো সারাটা জীবন গুনাহ করলাম, হুজুর এতদিন তো ওয়াজের মধ্যে যাই না, গত রাত্রে তো 13 ঘর জামে মসজিদের মাহফিলের মধ্যে গেলাম, হুজুরে তো বললো এই কাজ করা গুনাহ, আমি তো গুনাহ করলাম, ওই গুনাহ মাফের জন্য কোথায় যাব? ওই সমস্ত পথ হারা লোকগুলা যখন হেদায়েতের রাস্তা দেখার জন্য আমাদের দেশের ওই নামদারি পীরগুলার কাছে যায়, তখন তারা বিভিন্ন ভাবে তাদেরকে প্ররোচনা দিয়া দেখা যায় শিরিকের মধ্যে লিপ্ত করে। কথা জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, এক পর্যায়ে অবস্থা এমন হয়, আজকে আমাদের মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করি, হারে সারাটা জীবন তো অন্যায় করলাম, অপরাধ করলাম, আমার সম্পর্কও তো আল্লাহ তাআলার সাথে বেশি ভালো না, গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, ওই গুনাহগুলা তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মাফ করাতে হবে। যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সম্মুখীন হইতে হবে। সুতরাং কি করা যায়, কার কাছে যাওয়া যায়? মানুষগুলা কয় আমার কথা তো আল্লাহ শুনবে না, কারণ আমি গুনাহগার। গুনাহগারের কথা আল্লাহ শুনেনি। একটু জোরে বলেন, গুনাহগারের কথা আল্লাহ শুনেনি। আর জোরে বলেন, গুনাহগারের কথা আল্লাহ শুনে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সময়কার একটা ঘটনা। এক মুশরিক 40 বছর পর্যন্ত মূর্তি পূজা করলো। কয়দিন? জোরে বলেন, 40 বছর পর্যন্ত মূর্তি পূজা করলো। 40 বছর পর্যন্ত একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাম হলো সনম। সেই সনমের সামনে মাথা টেকাইয়া 40 বছর পর্যন্ত ইয়া সনম বলে ডাকলো। 40 বছরের মধ্যে একটা দিনও সেই সনমের পক্ষ থেকে কোনো ধরনের প্রতি উত্তর আসলো না। 40 বছর পরে ওই লোকটার জবান দিয়ে হঠাৎ করে তার জবান দিয়ে বেরিয়ে আসলো ইয়া সামাদ। সনম শব্দ বলতেছে, ভুল ক্রমে তার জবান দিয়ে বের হয়ে আসলো ইয়া সামাদ। জোরে বলে সুবহানাল্লাহ। যেই মাত্র তার জবান দিয়ে ইয়া সামাদ শব্দ বের হয়ে আসলো, সাথে সাথে সামাদ শব্দটা এটা কি সাধারণ কোন স্রষ্টার নাম না, আল্লাহর নাম? আর জোরে বলেন, সামাদ কার নাম? সামাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। লোকটা 40 বছর মূর্তি পূজা করলো, 40টা বছর ইয়া সনম বলে ডাকলো। 40 বছর পরে যখন তার জবান দিয়া ভুল ক্রমে ইয়া সামাদ শব্দ বের হয়ে আসলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে তার ডাকে সাড়া দিলেন, লাব্বাইকা ইয়া আব্দি। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকটা পাগল হয়ে গেল, লোকটা অস্থির হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আরে 40টা বছর ধরে আমি মূর্তির পূজা করতেছি, ইয়া সনম বলে ডাকতেছি, কিন্তু 40 বছরের কোনদিন তো আমার ডাকের কোনো প্রতি উত্তর আসলো না। আজকে এমন কোন সত্তার নাম আমার জবান দিয়ে আসলো, যেই সত্তার নাম ভুল ক্রমে আমার মুখ দিয়ে আসলো, সাথে সাথে সেই সত্তা আমার ডাকে সাড়া দিল। এটা কোন সত্তা হবে? মানুষের দ্বারে দ্বারে যায় গিয়া বলে, ভাই সামাদ কোন সত্তার নাম তোমরা জানোনি? লোকেরা বলে, না না, সামাদ কোন সত্তার নাম আমরা জানি না। এমন ভাবে লোকটা 1 দিন 2 দিন চলে গেল, লোকটা পাগলের মতো হয়ে গেল। আহারে সামাদ কোন সত্তার নাম, কার কাছে গেলে আমি তার সঠিক সিদ্ধান্ত পাবো? এক পর্যায়ে সমস্ত মানুষগুলা চিন্তা করলো যে ওই লোকটা তো পাগলের মতো হয়ে গেল, তাকে সবাই ধরে বলতেছে, শোনো, সামাদ কোন সত্তার নাম এটা তো আমরা জানি না, তবে এটার সঠিক পরিচয় যদি জানতে চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে তার সঠিক সিদ্ধান্ত পাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই লোকটার দৌড় দিয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল, গিয়া বলতেছে, ওগো মুহাম্মদ,
তুমি তো জানো আমি মুশরিক, আমি তোমার ধর্মের অনুসরণ করি না, আমি তোমার ধর্ম মানি না, আমি মূর্তি পূজা করি। আজকে থেকে 40টা বছর ধরে আমি মূর্তি পূজা করতেছি। এমনকি দেখা যায় 40টা বছর সারাদিন মেহনত করেছি, কিন্তু সন্ধ্যাবেলায় মূর্তির পায়ের মধ্যে পড়ে ভক্তি দিয়েছি। ও মুসলমান, ওই 40টা বছর তো আমি সনম সনম বলে ডাকলাম, কিন্তু সনম তো কোনো প্রতি উত্তর করলো না। ও মুহাম্মদ, আজকে আমার জবান দিয়ে ভুল ক্রমে সনমের পরিবর্তে সামাদ শব্দ বের হয়ে গেছে। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া আবদি। আমি তো পাগল হয়ে গেলাম, সামাদ আবার কোন সত্তার নাম? সকা মানুষের কাছে কাছে গেলাম, কেউ তার পরিচয় দিল না। সবাই বলে দিল তুমি নাকি তার পরিচয় জানো। ওগো মুহাম্মদ, বলো না সামাদ কোন সত্তার নাম? মুসলমান ভাইরা আমার, সামাদ কোন সত্তার নাম জনাবে রাসূলুল্লাহ জানেনি? আরেকটু জুড়ে বলেন, রাসূলের সামাদ কোন সত্তার নাম জানেনি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই মুশরিককে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তুমি বলতেছো সামাদ কোন সত্তা, তাকে তুমি চিনো না। সামাদ হইল ওই সত্তা যিনি তোমাকে বানাইছেন, সামাদ হইল ওই সত্তা যিনি আসমান বানিয়েছেন, সামাদ হইল ওই সত্তা যিনি জমিন বানাইছেন, সামাদ হইল ওই সত্তা যিনি আকাশ বাতাস গৃহ গ্রহ মন্ডল তারকারাজি ইত্যাদি যা কিছু আছে সব যিনি বানাইছেন, ওনার নাম হলো আল্লাহ। আর সেই আল্লাহর ওই এক নাম হলো সামাদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। লোকটা অবাক হয়ে গেল, লোকটা অবাক হয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ওগো মুহাম্মদ, আজ থেকে 40টা বছর যার বিরোধিতা করলাম, 40টা বছর পর্যন্ত যার অবাধ্যতা করলাম, 40টা বছর যার নাফরমানি করলাম, 40 বছর পরে ওই সত্তার নাম যখন আমার জবান দিয়ে ভুল ক্রমে বেরিয়ে এসেছে, সাথে সাথে উত্তর পেয়েছি। আমার মনে হয় ওই সত্তাই হইল সবচেয়ে সত্য। সুতরাং তোমার দুইটা হাত বাড়াইয়া দাও, আমি কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন বলতে পারেন, ও হুজুর আপনি তো ওয়াজ করছেন আজ থেকে 40 বছর, আজ থেকে 1450 বছর পূর্বের ঘটনা, নবীজির জামানার ঘটনা, এখন কি আল্লাহ মাফ করবেনি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বলে, নবীজি আমার, আপনি দুনিয়াবাসী মানুষদেরকে বলে দেন, ও দুনিয়াবাসী মানুষেরা রে, তোমরা যদি কেউ তোমাদের নফসের উপর জুলুম করে থাকো, কেউ যদি শয়তানের দুখার মধ্যে পড়ে গুনাহ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের तमाम গুনাহ মাফ করে দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথায় কথায় এসে যায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সময়কার একটা ঘটনা। ওই সময় এক মুশরিক ছিল, তার নাম ছিল শামাউন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বারবার শামাউনকে দ্বীনের দাওয়াত দেয়, হে শামাউন, তুমি তো মুশরিক, তুমি দ্বীন কবুল করো, ঈমান গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, শামাউন কালিমা পড়ে না, মুসলমান হয় না, তওবা করে না। বারবার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে তাবলীগ করতেছে, দাওয়াত দিতেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একদিন, দুই দিন, তিন দিন পর হঠাৎ করে একদিন শামাউন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ওগো হাসান, তুমি যে আমাকে বলতেছো কালিমা পড়ে মুসলমান হয়ে তওবা করলে, আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পড়ার জন্য, তওবা করার জন্য, আমি যদি কালিমা পড়ি, তওবা করি, আমি যদি মুশরিক ধর্ম ছেড়ে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমি তার প্রতিদান কি পাবো তুমি আগে বলো। যদি আমার মন পুত হয় তাহলে দিন কবুল করব,
নচেত আমি তোমার ধর্ম কবুল করব না। মুসলমান ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলল, এ শামাউন, তুমি যদি কালিমা পড়ো, মুসলমান হও, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, কালিমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে, আর তওবার বদৌলতে আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহ maaf করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার শামাউন বলতেছে, হাসান, অপশন হইল দুইটা, যদি কালিমা পড়ি আল্লাহ জান্নাত দিবে, কারণ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়বে সে একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কালিমা পড়লে জান্নাতে যাব, তওবা করলে গুনাহ মাফ হবে, যেহেতু আমি মুশরিক ছিলাম। এইবার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামাউন বলতেছে, ওগো হাসান, তুমি যে বললে কালিমা পড়ে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতে দিবে, এই কথাটা কি তুমি একটা কাগজের মধ্যে লিখে দিতে পারবে? শামাউন বলতেছে, তুমি যে আমাকে দুইটা অপশন দিলে, কালিমা পড়লে জান্নাত দিবে আর তওবা করলে গুনাহ মাফ করবে, এটাকে আমারে কাগজের মধ্যে লিখে দিতে পারবা? হযরত হাসান বসরি কয়, কেন? কয়, কোয়া তো যায় না, যদি মারা যাই, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, তওবা করলাম, এরপরে আল্লাহ যদি মাফ না করে, তুমি যা বলছো যদি সত্য না হয়, তাহলে কয়েছে লিখে দিতে পারবো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কাগজ লইলেন, কাগজের মধ্যে লিখলেন, কোন ব্যক্তি যদি কালিমা পড়ে, রাসূলের হাদিস, রাসূল বলেছেন তাকে আল্লাহ জান্নাত দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার, যদি তওবা করে, রাসূল বলেছেন, আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করবে গুনাহ থেকে, তার জন্য গুনাহই থাকে না, অর্থাৎ তওবার ফলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের মধ্যে লিখলেন, কেউ যদি সারা জীবন গুনাহ করলো, সে বুঝে নাই, অতঃপর সে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, কালিমার বদৌলতে আল্লাহ জান্নাত দিবে, তওবার বদৌলতে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথাগুলা কাগজের মধ্যে লিখে শামাউনের হাতে দিল। শামাউন কাগজটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে পড়ে কাগজটা বাস করে আবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিয়া দিল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিয়ে শামাউন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, হাসান, জানি না কোন দিন মারা যায়, ও হাসান, এই কাগজটা তোমার কাছে আনামত রাখলাম, তোমার আগে যদি আমি মারা যাই, তাহলে নিজ হাতে তুমি আমাকে গোসল দিবে, কাফন পরাবে, আমার জানাজার নামাজ তুমি পড়াবে, জানাজার নামাজ পড়ার পরে, কাফন দাফন শেষ করার পরে জানাজার নামাজ পড়াবে, আমাকে নিজের হাতে কবরের মধ্যে রাখবে, এবং ওই কাগজের টুকরাটা আমার কাফনের সাথে কবরের মধ্যে দিয়া দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, এটা তো একটা কাগজের টুকরা, আর এই কাগজের টুকরা কাফনের সাথে কবরের মধ্যে দিলে তা কি হবে? এইবার শামাউন বলতেছে, হাসান, সারাটা জীবন তো গুনাহ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের মধ্যে ঈমানের নূর দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিদায় ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আর তুমি যে বলেছো কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, তওবা করলে গুনাহ maaf করবে, আমার ইন্তেকালের পরে আল্লাহ যদি আমাকে তওবা করার কারণে গুনাহ maaf না করে, জান্নাত যদি না দেয়, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কাগজটা ধরে বলবো, আল্লাহ, তোমার এক ওলি বলেছে যে গুনাহ থেকে যদি তওবা করা হয় গুনাহ maaf করে দিবে, কালিমা পড়লে তুমি জান্নাত দিবে। আল্লাহ, দুনিয়ার মধ্যে কালিমা পড়েছিলাম, তওবা করেছিলাম, ও আসমানের মালিক, তুমি আমার জীবনের গুনাহগুলি maaf করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
অল্প কিছু দিনের ব্যবধানে সেই বিধর্মী নতুন নৌ মুসলিম শামাউন মারা গেল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত মোতাবেক তাকে গোসল দিলেন, কাফন পরালেন এবং কবরের মধ্যে নিয়ে দাফন করে যখন কবর থেকে উঠে আসেন তখন ওই সাদা কাগজটা, লিখিত কাগজটা, ডকুমেন্টটা শামাউনের কাফনের ভিতরে ঢুকাইয়া কবরের মধ্যে দিয়া দিলেন। যখন তার দাফন কাফন শেষ হলো, এবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, আরে আমি তো তাকে জান্নাতের ওয়াদা দিয়া দিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন সে তো যারাটা জীবন নাফরমানি করেছে, সে শিরিক করেছে, সে আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, এখন কালিমা পড়লো, তওবা করলো, কালিমার কারণে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তো তার ইসলাম কবুল নাও করতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলো যে আমি তো বললাম যে কালিমা পড়লে রাসূলের হাদিস তো ঠিক আছে, কিন্তু ওর লোকটা তো বেশি সুবিধা না, আমরা অনেক মুসলমান আছি, দাবি করি নামে মুসলমান, কামে নাই। দাবি করি মুসলমান, নিজের বড় আশেকে রসুল দাবি করি, নিজেকে আশেকে রসুল দাবি করি, কিন্তু যদি তার ভিতরে সুন্নত তালাশ করেন, তার মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, দাড়ি কাটে, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, মিশা কথা কয় 7 ওয়াক্ত। আবার দেখবেন মাইক, ওই সমস্ত কিছু বক্তাও আছে, এখন সামনে যখন মাইক পড়ে তো বোঝা যায় যে হেতে একটা বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। বলবে যারা মিলাদুন নবী পালন করে না এরা ওয়াহাবি কাফের, আসেনি একদম? একটু জোরে বলেন। যারা মিলাদুন নবী পালন করে না এরা কাফের, এরা ওয়াহাবি, আছে না? যারা মিলাদুন নবী পালন করে না এরা ওয়াহাবি। একদল হুজুর মার্কাও এমন আছে। এর যদি দাড়ি তালাশ করেন দেখবেন দাড়ি কাটিয়া এই সামান্য কদর রাখছে, রেল লাইনের সিলভার দেখছেন আপনারা, এটা ছোটা থাকে না, একবারে সেফটা সিফা থাকে, এদিক দিয়ে সিফা রাখছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন আফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও, মাফ করে দাও, এটা কাইটো না। কিন্তু কাটতে কাটতে দেখা যায় একেবারে তার সাথে মিলাইছে। যদি আরো কাটার সুবিধা থাকতো তেও কাটতো। কথা জোরে বলেন ঠিক কিনা? নাম কি? আশেকে রসুল। নাম কি? দেখবেন তাদের ইশক আর মুহাব্বত রবিউল আউয়াল মাস আইলেই উতলাইয়া ওঠে। একদল ব্যাঙ আছে দেখবেন বৈশাখ মাসের মধ্যে নালায়, পুকুরে, মাঠে, ঘাটে ওরা কি করে? ভঙ্গর আছে না? এমন করে। ওরাও দেখবেন রবিউল আউয়াল মাস আইলেই মাশাআল্লাহ এশকে তাদের কুত মারে। সুতরাং মিছিল, বড় বড় লম্বা লম্বা মিছিল, নবীজির জন্মদিন পালন করে, 12ই রবিউল আউয়াল পালন করে, মিছিল করে, গেট করে, গরু জবাই করে, এরপরে দিয়া বাহিরা দেশে ফির আমদানি করে, মিলাদুন নবী পালন করে। এরা বলে আশেকে রাসূল। তো তার মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। যেই দিন মিছিলের দিন আসে ওই দিন নামাজও পড়ে না, খাবারের তালে নামাজ যে কোন দিক দিয়ে যাইয়া ওঠেন না। হেরা বলে আশেকে রাসূল। আর আম ঘরে কয় কি? কয় এরা ওয়াহাবি, ওরা কাফের, ওরা বিদআতি, ওরা ওয়াহাবি, ওরা কাফের। আম ঘরে কি কয়? ওয়াহাবি কয়। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলি আল্লাহর রাসূলের হায়াতে জিন্দেগি কত বছরের ছিল? আমাদের দেশের মধ্যে দেখবেন 12ই রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে একদল মুসলমান ভাইয়ের অন্তরের মধ্যে রাসূলের ইশক একেবারে এমন ভাবে উতলাইয়া ওঠে, রাস্তাঘাটে হাঁটা যায় না। দেখবেন মিছিল করে, বড় বড় ব্যানার সাজায়, এরপরে যে মিছিল শুভ 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 দিন, বিশ্ব নবীর জন্মদিন। শুধু এই নাই, এরপরে যে বলে যে মুর্শিদ কাবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, মুর্শিদ কাবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, এমন এমন কিছু স্লোগানও দেয়। জোরে বলেন দেয় কিনা? এরপরে দেখে বিশাল গেট বার। আচ্ছা, গেট বান্ধা ইবাদত, এটা কুরআন হাদিসের কোন কিতাব আছে কিনা? আমি পাই নাই। গেট বান্ধা যদি ইবাদত হইতো তাহলে আমাগর দেশের হিন্দুরা আমাগর আগে জান্নাতে যাইতো। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ গেট বন্ধ যদি ইবাদত হইতো তাহলে আমাগো
দেশের হিন্দুরা আমাগর মুসলমানের আগে জান্নাতে যাইতো, কারণ গেট বান্দার মধ্যে হিন্দুরা আমাগর চাইতে সরস নিরস না, কারণ হলো যদি টাকা দিয়ে না পারে তাহলে কালা গাছ গাড়ে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মিছিল করা ইবাদত, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসের মিছিল করা, এটা ইবাদত। কোন কিতাবে আছে? কথা জুড়ে বলেন। মিছিল করা ইবাদত কোন কিতাবে আছে? আমি পাই নাই। মিছিল করা যদি ইবাদত হইতো তাহলে আমাদের দেশের ছাত্রলীগ, আমাদের দেশের যুবলীগ, আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা যেই পরিমাণে মিছিল করে এরা বাবা জান আমাগর আগে জান্নাতে গে বইতে। তো কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে মিছিল করে, মিছিল করে, বাহিরা দেশ থেকে ফিরসাব আমদানি করে, গরু জবাই করে, ঈদ পালন করে, নাম দিছে কি? আশেকে রসুল। তুতার মধ্যে, মাথার মধ্যে, এরপরে শরীরের মধ্যে কাপড় নাই। আমাগর কেউ ভাবি, আচ্ছা ভাই আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, কথাগুলো একটু দিল দিয়া বুঝবেন। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, জিকির করতেছি, আমি যখন মারা যাব ওইগুলা কি শরীরের সাথে ফিট হইয়া কবরে যাবে? আমি নামাজ পড়তেছি, এই নামাজ কি আমি দেখাইতে পারবো ফেরেশতাদেরকে কবরের মধ্যে গিয়া যে ওই যে দেখো নামাজ? কত জোরে বলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? মুসলমান ভাইরা আমার, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, পাঞ্জাবি টুপি ইত্যাদি পড়ি, রাসূলের সুন্নতের আমল করি, আমার কোন আমলেই কিন্তু বাহ্যিকভাবে আমার সাথে কবরে যাবে না। কিন্তু একটা আমল এমন রয়েছে যে আমলটা ফিট হইয়া আমার বডির সাথে মিশে কবরে যাবে, সেই আমলটার নাম হলো, জোরে বলি সুবহানাল্লাহ, দাড়ি নিয়ে কবরের মধ্যে যখন যাব, আমি যখন মারা যাব তখন রাসূলের একটা মাত্র সুন্নতি আমার সাথে ফিট হইয়া বডির সাথে অ্যাডজাস্ট হইয়া কবরে যাবে। এখন চিন্তা করেন, কবরের মধ্যে যখন আমরা মুর্দাদেরকে রাখি তখন কি কয়? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাটা জীবন আকাম আর কুকাম করছে, রাসূলের সুন্নতের দাঁড়ে নাই, উল্টা ভাই ক্রিম শেভ করছে, ক্লিন শেভ করছে, এরপর যে রাসূলের সুন্নত মাতে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, হেরে যখন কবরের মধ্যে রাখে তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কয় থইয়া যা, কতন পরে টের পাবি কার মিল্লাতের উপরে হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? কবরের মধ্যে যখন রাখা হয়, আচ্ছা ভাই বলেন তো দেখি, ফেরেশতারা যখন গিয়ে দেখবে, দেখে কি কইবে? এটা আমগর দলের লোক না রে, এটা তো দেখা যায় বিরোধী পার্টির লোক। কথা জোরে বলেন ঠিক কি না? যখন দাড়ি দেখবে, দাড়ি নাই, তখন বলবে কি এটা বিরোধী দলের লোক। আমার ভাইরা, যদি বিরোধী দলের লোক, যদি আওয়ামী লীগের লোক, যদি আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল করতে গিয়ে বিএনপি দলের ভিতরে ঢুকে, এরে রাখবে না, ফিটা দিবে না, কোটা দিবে? মুসলমান ভাইরা আমার, এই জন্য এই বেজাল আমাদের ভিতরেও আছে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যে লোকটার জান্নাতের একেবারে সার্টিফিকেট দিয়া দিলাম, আমি তো নবী না, আমি তো তাকে বললাম যে তুমি জান্নাতি হয়ে যাবে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা না করে, মাফ না করে, তাহলে তো আমি তাকে যে ওয়াদা দিলাম এটা তো মিথ্যা হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, আমি কি করলাম? শামাউনকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম, আর ওই শামাউন তো জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা তাকে মাফ নাও করতে পারে, সুতরাং আমি যে তাকে বললাম জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম, কিয়ামতের দিন তো আমার বিরুদ্ধে সে মামলা দায়ের করবে। মুসলমান ভাইরা আমার, একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, হাসান বসরির ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই, বেহুশ হয়ে গেলেন। এভাবে দেখা যায় ঘুরতেছে। হঠাৎ করে 3 দিন পরে যখন হঠাৎ করে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়লেন, মুরাকাবার মধ্যে গেলেন, মুরাকাবার মধ্যে গিয়া দেখা যায় তার শরীরের মধ্যে ঘুমের একটু ভাব আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে স্বপ্নে দেখে তিনি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
স্বপ্নে দেখে উনি জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে, জান্নাতের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে সম্মুখ দিকে ওনার দৃষ্টি গেল, তাকায়া দেখে সম্মুখে ওই শামাউনও তার আগে আগে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে পিছন থেকে সালাম দিলেন। সে পিছন দিকে তাকায়া দেখে হযরত হাসান বসরি, জোরে বলে সুবহানাল্লাহ। এইবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামাউন বলতেছে, ও হাসান, দুনিয়ার মধ্যে তুমি বলেছিলে কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আমি তো তোমার কাছ থেকে একটা লিখিত আনছিলাম। হাসান রে, আমি যখন কালিমা পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার শামাউন বলতেছে, ও হাসান, তুমি যে একটা লিখিত দিয়েছিলে, ওই লিখিত আর আল্লাহকে দেখানোর প্রয়োজন নাই। তোমার লিখিত ডকুমেন্ট দলিল তুমি নিয়ে নাও। হযরতে হাসান বসরি হাতের মধ্যে নিলেন, ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে যেই কাগজের টুকরা কাফনের কাপড়ের ভিতরে পড়ে শামাউনের কবরের মধ্যে দিয়েছিল, ওই কাগজের টুকরা ওনার নিজের হাতের মধ্যে চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, নবীজি আমার, আপনি দুনিয়াবাসী মানুষদেরকে বলে দেন, ও দুনিয়াবাসী মানুষেরা, তোমরা যে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই বলতেছিলাম, আমরা তো দেখা যায় হতাশা হয়ে যাই, হাইরে কার কাছে যাব, কার কাছে গেলে মাফ চাইবো। সুতরাং যাই কাদের কাছে, আমাদের দেশের কিছু বন্ড পীরের কাছে, দেখা যায় মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে সেজদা দেওয়া জায়েজ না না জায়েজ? এটা কি হালাল না হারাম? প্রতি বছর দেখা যায় মাজারের মধ্যে সেজদা দেওয়া হয়, মাজারের মধ্যে উরস করা হয়। উরস করা জায়েজ না না জায়েজ? আরেকটু জোরে বলেন। যদি শাহজালালের উরস করা হয় তাহলে মনে হয় এটা জায়েজ হইব। যদি শাহজালালের উরস করা হয় জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? হারাম। এই জন্য মুসলমান ভাই, আমাদের দেশের অবস্থা এমন, অনেক সময় দেখা যায় আমরা প্রতি বছরে বছরে উরস করি। এই জন্য আমি অনেক সময় অনেক জায়গার মধ্যে একটা কথা বলে থাকি, আমাদের দেশের মধ্যে দুইটা অবস্থা আছে, দরগা পূজা আর দুর্গা পূজা। দরগা পূজা আর দুর্গা পূজা দুইটাই সমান। কারণ হইল মানুষ মূর্তি পূজা করে, তার কারণ কি? মূর্তির সামনে গিয়ে মাথা ঠেকাইয়া সেজদা দিয়া মূর্তিকে, ওরা ওদের বিশ্বাস হলো মূর্তিকে যদি রাজি আর খুশি করতে পারি তাহলে সারাটা বছর আমাদের সুখ স্বাচ্ছন্দ্যে যাবে। মূর্তিকে যদি আমরা রাজি খুশি করতে পারি, সারা জীবন আমরা আনন্দের সাথে চলতে পারবো। আমাদের দেশের কিছু মুসলমানের আকীদা হইল এরকম, সারা বছরে একবার দেখা যায় বাবার, দাদার, নানার, আত্মীয় স্বজনের কবরের মধ্যে উরস করি। উরস করি এর কারণ কি? উরস করে যদি ওনারে রাজি খুশি করতে পারি তাহলে মনে হয় সারা জীবন আমার সুখে যাব। কথা জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য উরুস করা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? শুধু হারাম নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কাউকে সেজদা দেওয়া জায়েজ না। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া হলো হারাম। সুতরাং কেউ যদি মানুষের পীরের পায়ের মধ্যে সেজদা দেয় হারাম হবে, শিরিক হলো। যদি মাজারের মধ্যে সেজদা দেয় শিরিক করলো, আর শিরিক হইল সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কে বলে, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা বলে দেব? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা বলে দেন? নবীজি বলল, আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলার সাথে শরীক করা। জোরে বলি নাউজুবিল্লাহ।
আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হলো সবচেয়ে কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সাথে শিরক কেমনে ভাবে হয়? পীরের দরবারের মধ্যে গিয়া ফিসাবের পাওয়ার মধ্যে সেজদা দেওয়া কবিরা গুনাহ, মাজারের মধ্যে উরুস করা কবিরা গুনাহ, মাজারের মধ্যে সেজদা দেওয়া কবিরা গুনাহ, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারো কাছে প্রার্থনা করা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? জোরে বলেন কবিরা গুনাহ না সগীরা গুনাহ? একটা কবিরা গুনার জন্য কত বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে? একটা কবিরা গুনার জন্য কম থেকেও ৯,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ও মুসলমান, কেমন জাহান্নাম হবে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জাহান্নামটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, জাহান্নামটা এত বড় হবে, জাহান্নামটা বিশাল বড় হবে, বর্ণনা দেওয়া যাবে না। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে আরো ৭০ গুণ বেশি পাওয়ার হবে। জুড়ে বলে আল্লাহু আকবার। এমন জাহান্নামের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা কবিরা গুনার জন্য কম থেকে হলেও ৯,০০০ বছর, মতান্তরে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ওই বছরগুলা কেমন হবে? আল্লাহু আকবার। দুনিয়ার ১,০০০ বছরে পরকালের একদিন হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কয় বছরে ভাই? একটু জোরে বলেন। দুনিয়ার ১,০০০ বছরে পরকালের একদিন হবে। এরকম ভাবে ৩৬৫ দিনে পরকালের বছর হবে। দেখা যায় ১২ মাসে পরকালের এক বছর হবে, ১২ মাসে ১ বছর হবে, ৩০ দিনে ১ মাস হবে, ৭ দিনে ১ সপ্তাহ হবে। তবে পার্থক্য হলো পরকালের একদিন হবে আমাদের পৃথিবীর ১,০০০ বছরের মতো লম্বা। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে তাহলে কয় হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে? আর একটু জোরে বলেন। ৭,০০০ মতান্তরে ৯,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ও মুসলমান, ৯,০০০ বছর জ্বলা কি জাহান্নামের মধ্যে সম্ভব? আর একটু জোরে বলেন সম্ভব? সম্ভব না। তাই কি করতে হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো, সবচেয়ে বড় শিরক হইল, সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলার সাথে শিরক করা, মাজার পূজা করা, মানুষ পূজা করা, মূর্তি পূজা করা, গাছ পূজা করা। তার চাইতে আরো বড় শিরক হইল মা বাবার অবাধ্য করা। এই জন্যই পবিত্র কোরআনে হাকিমের একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, তোমাদের উপর আমি আল্লাহ, আমি চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কাহারো ইবাদত করতে পারবে না। কারণ হইল, আল্লাহ ব্যতীত যদি আর কাহারো ইবাদত করা হয় তাহলে এটা কি হালাল হবে না হারাম হবে? ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? কবিরা গুনাহ হইল আল্লাহ ব্যতীত কাহারো ইবাদত করা, আল্লাহ ব্যতীত কাহার কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারো পায়ের মধ্যে সিজদা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো অন্য কারো জন্য সাবেত করা, এটা হলো কবিরা গুনাহ। এই জন্য মুসলমান, আমাদেরকে ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো ইবাদত করতে পারবে না। ২ নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম। রাসূল বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল ২টা। একটা হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, ২ নাম্বার হলো মা বাবার অবাধ্যতা করা। যেহেতু কুয়াশাও বেশি, এই স্থানের মধ্যে আমার আলোচনা শর্টকাট করতেছি। আপনাদের খেদমতে আমার আরজ হলো যে আপনারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। কবিরা গুনার অনেকগুলা পন্থা। দেখা যায় কবরের মধ্যে উরুস করা, প্রতি বছর উরুস করা, প্রতি বছর দেখা যায় কবরের মধ্যে সিজদা দেওয়া, প্রতি বছর দেখা যায় কবরের মধ্যে, অনেক সময় দেখা যায় আমরা কবরের মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালাই। কত জোরে বলেন, কবরের মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালাই কিনা? ভাই, আগুন কি ওইটা শান্তির প্রতীক না অশান্তির প্রতীক? একটু ভালো করে উত্তর দিবেন। আগুন শান্তির প্রতীক না অশান্তির প্রতীক? আমি যদি ওই ঘরের মধ্যে আগুন লাগাই দেই, আপনারা কেন পয়সা থাকবেন না দৌড় দিবেন?
থাকবেন না ভাগবেন? তাহলে ওই আগুনে কি আপনার যদি শরীরের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া যায়, আপনার পাশে বিশাল বড় বড় একটা মোম জ্বালায় রাখলাম আমি, তা আপনি কি পাশে বসে থাকতে পারবেন না? এটার আলোতে আপনার শরীর গরম হয়ে যাবে, আরাম লাগবে না কষ্ট লাগবে? তাহলে যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় শরীরের সাথে মোমবাতি লাগাইলে আপনার কষ্ট লাগে, যদি এটা তাপ লাগে, তাহলে যখন আপনি মরবেন কবরের সামনে যদি মোমবাতি জ্বালায় তাহলে কোনো ফায়দা হবে? জ্বালাইবেন কেউ? আল্লাহ রস্তে এগুলা করিয়েন না। কারণ হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে কোন ব্যক্তি যদি তার আত্মীয় স্বজন মারা গেছে, প্রতিদিন ইচ্ছা করলে পারলে প্রতিদিন সে কবরের পাশে যাবে, গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পড়ে যদি দোয়া করে, আল্লাহ রসুল বলেন তার আত্মীয়ের কবরের মধ্যে আল্লাহ তাআলা একবার পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পীরের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না, মাজার পূজা করা যাবে না, পীরের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না। এরপরে দেয়া হইল আপনার আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কারো কাছে গিয়া মাথা নত কইরা মাথা টেকায়া সাহায্য করা চাওয়া যাবে না। ও ভাই, আমার পীরের 2 হাত দিছে, আল্লাহ কি আপনার 2 হাত দেয় নাই? আপনারও মস্তিষ্ক দিছে, এর চাইতে আপনার বোঝা। হাদিসের মধ্যে আসছে, কোন মূর্খ লোক যদি, কোন অশিক্ষিত লোক যদি সে গুনাহ করেছিল, জানে নাই গুনাহ করছিল, এটা যে গুনার কাজ বুঝে নাই, যখন স্মরণ আসছে এটা গুনার কাজ, আল্লাহ এ কি করছি রে, এটা তো গুনার কাজ, কেমনে ভাবে করলাম, আল্লাহ এরকম গুনার কাজ করছে। আল্লাহ রসুল বলেন ওই যে সে অনুশোচনা করলো, এই অনুশোচনা করার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর জান্নাহ হইনা গুনাহ করলে, অনুশোচনা করলে মাফ করবো না তওবা লাগাইতে হইব? তাহলে যেই পীর সাহেবের কাছে আপনি গেলেন, গেফাওয়ার মধ্যে সেজদা দিতেছেন, সেজদা করা জায়েজ না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম, হে রমণীরা, হে মহিলারা, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুতরাং সেজদার হুকুম নাই, বিধায় আমি কাউকে সেজদা করার নির্দেশ দেই নাই। এই জন্য ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারো পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের দেশের মধ্যে একদল ভাই ফিরের পাওয়ার মধ্যে সেজদা দেয়। এদেরকে যদি বলি, এই ফিরের পাওয়া সেজদা দাও, কে কয় সেজদা ফিরের পাওয়া দিব না, কোন জায়গার মধ্যে দিব? যে কেন? কয় সারা জমিন তো শয়তানে সেজদা দিয়ে নাফাক করে লাইছে, এখন আর আমরা সেজদা কই দিব? এমন কথা আপনারা কোনোদিন শুনছেন? এমন একদল মানুষ আছে, ওরা কয় সারা জমিন ইবলিসে সেজদা দিয়ে নাফাক করে লাইছে, এখন আমরা কেমনে ভাবে আমরা কই সেজদা দেব? আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলি, শয়তানে যখন, ইবলিস মুআল্লামুল মালায়েকা ছিল, এ যখন সেজদা করছিল আল্লাহরে, জমিনের মধ্যে সেজদা করছিল, আসমানে জমিনে সব জায়গার মধ্যে সেজদা করছিল। আচ্ছা, একই ওই সময় ইমানদার ছিল না কাফের ছিল? ইমানদার ছিল। ইমানদারের সেজদা দিলে জমিন নাফাক হয়নি? তাহলে শয়তানে যখন সেজদা দিছিল তখন সে কি ইমানদার ছিল? আর ইমানদারে সেজদা দিলে সে কাফের হয় না। সুতরাং এখন আল্লাহই বলছে, ইমানদার যারা তারা আল্লাহরে সেজদা দেও, আর শয়তানের দলের যারা, শয়তানের যারা আল্লাহরে সেজদা দেয় না, আর শয়তানের দলের যারা, ওইগুলা শয়তানরাই সেজদা করে। আর সেই শয়তান হলো আমাদের দেশের মধ্যে মানুষরূপী পীরের পায়ের মধ্যে সেজদা দেয়। এই জন্য আল্লাহর হস্তে আমার সর্বশেষ কথা হলো, আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কারো ইবাদত করিও না, আর একমাত্র আমি আল্লাহরই ইবাদত করো। রাসূল বলতেছেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। শরীক করা, শিরিক করা, শিরিকের কয়েকটা প্রকার দেখায়া দিলাম। আল্লাহ পাক আমাদেরকে সরানো ছিটানো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।